হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র যেখানে বাতাসে ভাসে, সেই শান্তি আর ভক্তির ভূমি মায়াপুরে আপনাদের স্বাগত। শুধু মন্দির নয়, এই পবিত্র ধামে কিভাবে যাবেন, কি দেখবেন আর কোথায় থাকবেন, সবটা জানুন এই ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে মায়াপুর যাওয়া খুব সহজ। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যান ট্রেনে, সেখান থেকে টোটো বা বাসে মায়াপুর ঘাট। এরপর লঞ্চ বা নৌকা পারাপার করলেই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। মায়াপুরের প্রাণকেন্দ্র এই চন্দ্রোদয় মন্দির। ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু করে দিনের বিভিন্ন সময়ের আরতি মিস করবেন না। এখানে দাঁড়িয়ে অনুভব করুন দেশ বিদেশের হাজারো ভক্তের ভক্তি উচ্ছ্বাস। মনে রাখবেন, এখন ইস্কনের নতুন যে বিশাল মন্দিরটি তৈরি হচ্ছে তার কাজ চলছে, সেটিও আপনি বাইরে থেকে দেখতে পাবেন। মায়াপুরে থাকার জন্য ইস্কনের নিজস্ব গেস্ট হাউসগুলোই সেরা বলে মনে করা হয়, অন্তত আমি তাই মনে করি। চৈতন্য ভবন, গদা ভবন এবং গীতা ভবনে খুব কম খরচে ভালো রুম বুকিং করতে পারেন এবং আগে থেকে অনলাইন বুকিং করে রাখলে বেশ একটু সুবিধা হবে বলে মনে হয়। এছাড়াও আপনারা বাইরের কিছু হোটেল আছে, সেই রুমগুলো বুকিং করতে পারেন। আমি গিয়েছিলাম দামোদর মাসে, তাই ভেতরের রুম পাইনি, তাই বাইরে থেকেছিলাম। আপনারা চাইলে ভেতরের রুমগুলো বুক করতে পারেন এবং আগে থেকে বুকিং করে রাখলে আপনাদের সুবিধা হবে। এখানকার প্রধান আকর্ষণ হলো মহাভোগ প্রসাদ। আপনি দুপুরে কুপন কেটে রাতের ভোগ বা দুপুরের ভোগ গ্রহণ করতে পারেন। আর হালকা কিছু খেতে চাইলে ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন রেস্তোরাঁ থেকে স্ন্যাক্স বা মিষ্টি ট্রাই করতে পারেন। হাতে একদিন সময় থাকলে নদী পার হয়ে চলে যান নবদ্বীপ ধামে। এখানকার পুরনো মঠ, মন্দির, বিশেষ করে ভাগীরথী ও জলঙ্গির মিলনস্থল সব মিলিয়ে আপনার এই ভ্রমণকে করে তুলবে অত্যন্ত মধুর। মায়াপুর শুধুমাত্র একটি ঘোরার জায়গা নয়, এটি একটি অনুভূতি। এই ভক্তির স্বাদ একবার গ্রহণ করলে বারবার আসতে চাইবেন। মায়াপুর যেন একটি স্বর্গ। পরম প্রেমময় ঈশ্বরের কাছে ভক্তের আকর্ষণ কতখানি হতে পারে তা এখানে এলে অনুভব করা যায়। আপনারা কখনো মায়াপুর ভ্রমণ করেছেন কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমরা মায়াপুরে আশেপাশের দৃশ্যগুলো দেখার জন্য যে দাদার টোটোতে করে গিয়েছিলাম, উনি খুব ধৈর্য ধরে আমাদের জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়েছেন। ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি কেউ চান যোগাযোগ করতে পারেন। এখানে পা রাখা মাত্রই আপনি অনুভব করবেন এক ঈশ্বরিক শক্তির স্পন্দন। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো নির্মাণাধীন টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। এর বিশালতা আর স্থাপত্যশৈলী সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মায়াপুরের আশেপাশের দৃশ্যগুলোর মধ্যে আমরা অনেক দৃশ্য ভ্রমণ করেছি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, গৌরকুণ্ড, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, মিউজিয়াম, সব কিছুই অত্যন্ত সুন্দর করে সাজানো, যেন এক গভীর প্রশান্তি, নির্মলতা চোখে দেখা যায়। প্রকৃতির নিস্তব্ধতা আর আধ্যাত্মিকতার এমন মিশ্রণ মায়াপুর ছাড়া আর কোথাও পাবেন না। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে কয়েকটা দিন কাটিয়ে আসতেই পারেন এই পুণ্যভূমিতে। এখানে দর্শনীয় স্থানগুলির মধ্যে অনেক দর্শনীয় স্থান আছে, তার মধ্যে
শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, মাসির বাড়ি, গৌরকুণ্ড, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এছাড়া চাঁদকাজির ঢোল ভাঙার জায়গাটা, তারপর চাঁদকাজির সমাধি, বল্লাল সেনের জায়গা, বল্লাল ঢিপি, আরও অনেক কিছু। সব কিছু মিলিয়ে মায়াপুর যেন আমাদের কাছে এক আকর্ষণীয় জায়গা। এছাড়া এখানে গেলে দেখা যায় একটা ভিন্ন দেশের মানুষেরা কত আপন করে নিয়েছে আমাদের এই সংস্কৃতিকে। পুকুরে অসংখ্য মাছ, বাচ্চারা মাছগুলোকে নিয়ে খেলছে, তাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মায়াপুর একটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক স্থান। এটি শুধু পশ্চিমবঙ্গের একটি তীর্থক্ষেত্র নয়, বরং বিশ্বজুড়ে কৃষ্ণ ভক্তদের কাছে এটি একটি বিশেষ ধাম নামে পরিচিত। এটি শ্যামকুণ্ড। এখানকার পবিত্র জল মাথায় ছুঁয়ে দেওয়ার কথা বলা হয়। বেশ কিছুক্ষণ পুকুরের পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে। আমাদের পুরনো সংস্কৃতি, পুরনো অতীত যেন এসে ধরা দেয়। বিভিন্ন জায়গায় ছবি এবং ভিডিও করা বারণ থাকার জন্য অনেক জায়গার ছবি এবং ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। সেই স্থানগুলি দর্শন করার জন্য অবশ্যই আপনাদের যেতে হবে মায়াপুরে। আপনারা মায়াপুর দর্শন করুন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম আরও ছড়িয়ে পড়ুক, মঙ্গলময় হয়ে উঠুক আপনাদের সকলের জীবন। এখান থেকে আর বেশ কিছুটা ভিতর দিকে হাঁটলে চৈতন্য মিউজিয়াম দেখতে পাওয়া যাবে। ভিডিও করা বারণ, সেজন্য করা হয়নি। এটি চাঁদকাজির সমাধিস্থল। এটিকে প্রদক্ষিণ করে মানুষের মনের বাসনা জানানোর কথা বলা হয়েছে এবং এই বৃক্ষটি 500 বছরের পুরানো। চাঁদকাজির সমাধির ওপরে মহাপ্রভু শ্রী চৈতন্য নিজে হাতে এই বৃক্ষটি রোপণ করেছিলেন। ভক্ত চাঁদকাজির সমাধি এটা। এরপর এটি বল্লাল সেনের ঢিপি, বল্লাল ঢিপি অত্যন্ত সুন্দর জায়গা। ভেবেছিলাম ভিডিওটা বড় হয়ে গেছে, বেশ কিছু জায়গা ক্রপ করে দেব। অনেক জায়গায় ভয়েসের সাথে জায়গাগুলো মেলেও নি, তো কিছুই আর ক্রপ করিনি। সব কিছুই অগোছালোভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। অপূর্ব সুন্দর জায়গা। যারা গিয়েছেন তারা তো জানেনই, যারা জাননি তারা অবশ্যই একবার ঘুরে আসুন। মহাপ্রভুর নাম সংকীর্তনে ডুবে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। পরম প্রেমময় ভগবানের কাছে এমনটাই প্রার্থনা রইল।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।